असतमासत् गमय तमसोमज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय शान्ति शान्ति পরবর্তী আমাদের দিদি রয়েছেন পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন, উনি আজকে উদ্বোধন, তার কাছে আমরা কথা শুনবো। তার আগে আমি সঞ্জয় কর, নাট্যভূমির কর্ণধার, তাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, একটি কথা বলার জন্য। যে জায়গাগুলোতে একসময় নাটকের চর্চা হতো কিন্তু এখন হয়তো কোনো কারণে একটু শ্লথতা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে গিয়ে একটু সবার সামনে দাঁড়ানো, অন্তত দর্শকদের একটু নাট্যমুখী করে তোলা এবং সেই সঙ্গে যারা নাটকের দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে একটু যোগাযোগ স্থাপন করা। আর এই কাজে বর্ণমালা এখানকার একটি আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান, যার কর্ণধার সুতপা আমার একেবারেই, ওর বাবাকে আমি ডাকতাম বরেন্দা বলে, ও আমার ভাতিজি স্থানীয় কিন্তু বোনের মতো, দীর্ঘদিনের সম্পর্ক শুনলেন এবং এই কাজে একেবারে উদার হাতে যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন এই কৈলাসহর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায়। দিদির কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাদের এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগের পাশে, বর্ণমালার পাশে দাঁড়ানোর জন্য এবং সেই সঙ্গে এই শহরে যারা রয়েছেন তাদেরকেও সামিল করার জন্য। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। যে নাট্যভূমির দুদিনের নাট্য উৎসব অনেক দিনেরই তাদের ইচ্ছা, যে এবং নাট্যভূমির কর্ণধার সঞ্জয় কর্মোদয়, আমি অনেক দিন থেকে আমি মধ্যস্থ, উভয় পক্ষেরই বহুদিনের ইচ্ছা, কিন্তু নানান অসুবিধা মধ্যে আমাদের ফ্লাড, বৃষ্টি, নানান কারণে এটা হয় নাই। সেদিন কয়েকদিন আগে যখন সুতপা আমাকে বললো, দিদি আমরা তো নাট্যভূমিকে আনতে চাই, কিভাবে একটু দেখবেন? আমি বলছি যে অবশ্যই, সেটা আমারও অনেক ইচ্ছা। সঞ্জয়কে আমার ভাই বললেও বলতে পারি, আমাকে অনেকদিন আগেই বলেছিল, দিদি আমাদের ইচ্ছা কৈলাসের যে আমরা নাটকটা করার, কিন্তু আমি তখনই বলছিলাম হ্যাঁ, যতটুকু সম্ভব আমি সাহায্য করব। আর আমাদের কৈলাসর শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পী জগতে এমন কোনো, কৈলাসের কোনো ফ্যামিলিতে এমন কোনো ছেলে মেয়ে নাই যে এই কালচারের সাথে জড়িত নাই। আমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না, কিন্তু মোবাইলের রিংটোনে আমার দারুণ লাগে। যেমন ধরো ওই গানগুলো, আজ জোছনা রাতে সবাই গেছে ঘরে, ঘরে নয় বনে বনে। ও বনে, ঠিক আছে। তারপর ধরো ওই গানগুলি, তোমার খোলা হাওয়া লাগিয়ে গায়ে। আরে গায়ে নয় রে বাবা, পালে পালে। ও পালে, ওই একই কথা। আমার কি মনে হয় জানো, রবীন্দ্রনাথ ঠাকুর না ওই মোবাইলের রিংটোনের জন্য গানগুলি লিখেছেন। গান বলেছে তো। কিন্তু না গো, কিন্তু না, কিন্তু না গো, কিন্তু না, বুদ্ধি শুদ্ধি থাকতো যদি এমন হতো না, সস্তা দামের জিনিস ছেড়ে বেশি দামে। কিন্তু না গো, কিন্তু না, ওদের আশা ভালোবাসা শান্তি সুখের আর যে কিছু চাই না মোরা, শুধু একখানি মানি ব্যাগ। চুরির চামারি করলে না হয় লজ্জা পাওয়ার কথা ছিল। ছি 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 মা, বুটির বাবা চুরি চামারি করতে পারে তুমি তো বিশ্বাস করো? আরে বাবা, আজকে তো অফিস কাচারিতে ঘুষ টুস কত কিছুই চলে। ঘুষ, বুটির বাবা ঘুষ। ছি 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 মা, তুমি এতদিনও বুটির বাবাকে চিনতে পারবে না। তুমি
গাবো তারক বাবু ছোট ছোটের দ্বন্দ্বে তুমি কেন এমন হচ্ছ সে জিতেছি আমরা জিতেছি রাতের শেষে সূর্যোদয় আমরা দেখেছি
আগে এই পোস্টের মধ্যে আদরের ধরে তন্ন তন্ন করে খুঁজছিলাম, আর সেই মহিলা ওর হাতে ব্যথা এখানে দড়া দিয়ে ওই তো আবার আসছে। এবার হবে আমার আসল খোঁজ, আর সাক্ষী থাকবেন এই আপনারা। বসুন। তুমি বিদেশে যার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে যাচ্ছ, তুমি জানো তুমি কি করতে যাচ্ছ? জানি জানি, আমি একজন প্রতারক, দেশদ্রোহীর বিরুদ্ধে স্পাইং করতে চাচ্ছি। সুযোগ পেলে আমি ছুটি জয় যাচ্ছ? তুমি জানো আমি এই কাজটা করতে পারলে আমাকে কত টাকা রিওয়ার্ড দেওয়া হবে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এমন চাকরি তুমি ছেড়ে দাও না কেন, যার জন্য তোমার নিজের মানুষের বিরুদ্ধে তোমাকে যেতে হয়? না 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 না, আমি তো নিজের মানুষের বিরুদ্ধে কাজ করছি না, বরং যারা প্রতারক, সন্ত্রাসবাদী, এদের বিরুদ্ধে কাজ করছি। আরে তুমি এতটাই অজ্ঞ কেন? সুভাষচন্দ্র বসু কোটি কোটি ভারতবাসীর মুক্তিত্রাতা। তবে তুমিও শুনে না, দেশে বিয়ে করার জন্য মহিলার কোনো অভাব নেই। Three!
রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য কারণ মৃত্যু, সেটাই ছিল, সেটাই ছিল। পটল তুললে নি কারণ ইলেকট্রিক শক খেয়ে? না, ভুল ভুল বলবে, বলবে বজ্রপাতে। হয়েছে, হয়েছে, হয়েছে। তাহলে কি বলবে? বজ্রপাতে? হ্যাঁ, বজ্রপাতে। বলো বজ্রপাতে। খুশি খুশি অনলাইন বক্সিং ক্লাসেস এই উইক থেকে স্টার্ট হলো স্যার। ওকে, আচ্ছা বলছি মিস গার্গি ওদেরকে ঠিকভাবে খেয়াল রাখছে তো? অ্যাবসলিউটলি স্যার। স্যার, আমরা দুবাই ট্যুরটা কি করব? দুবাই ফরেন মিনিস্ট্রি থেকে বারবার রিমাইন্ডার দিচ্ছে স্যার। আচ্ছা কতদিনের ট্যুরটা? 7 days স্যার। 7 days? ইয়েস স্যার। না না, এটাকে ক্যান্সেল করে দাও। এতদিন আমি টুসি ফুসিকে ছেড়ে থাকতে পারবো না, ক্যান্সেল করে দাও। ইটস ওকে স্যার। আচ্ছা অনুকূলকে একটু ডাকো। শিওর স্যার। About turn. It's a very pleasant morning. A very pleasant morning to my rope man and woman. 22nd century. Raj korbe tumra. You were the unique invention of our motherland USA. জয় রোবট সাম্রাজ্যে জয়। জয় রোবট সাম্রাজ্যে জয়। আজকের এই সিক্রেট মিশনের এভরিথিং শুড বি ক্যাপ্ট টপ সিক্রেট। এশিয়ার দুটো দেশ আমাদের নাগাল পেতে চাইছে, বাট এটা তাদের স্বপ্নই থেকে যাবে। Am I right? You are right, sir. এবার হবে আমাদের মার্কেট ক্যাপচারের লড়াই। A vast country like India, এর মার্কেটে হিউম্যান প্রফেশনের প্রতিটি ক্ষেত্র আমাদের ক্যাপচার করতে হবে। Levers for all industries and other sectors like education, health, agriculture and entertainment. সমস্ত জায়গায় রোবম্যান এন্ড ওমেনদের আধিপত্য কায়েম করতে হবে। Do you agree with me? Absolutely agree with you, sir. Mind my loving boys and girls. পৃথিবীর প্রতিটি দেশের বাজার দখলে আমাদের
দুর্বার গতিতে এগিয়ে চলছে। রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত পর্যায়ে এখন আমরা আমাদের তৈরি হিউম্যানয়েড 1070 রোবট which is able to do sex with human. But there will be no possibilities of getting pregnancy. Listen, আমাদের বাণিজ্য প্রসারের যে কোনো বাধা আসলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আর এবার যদি নেক্সট কোনো বিশ্বযুদ্ধ হয় তা হবে রোবট সাম্রাজ্য দখল নিয়ে, আর তাতে অ্যাটম বোমা অনিবার্যভাবেই ব্যবহৃত হবে। So it's my order to you all.
অ্যাকচুয়ালি আমিও কালচারাল ক্যাম্পেইনের সদস্য। একজন নাট্যকর্মী হিসাবে আমি এটা বলবো যে সত্যিই খুবই অসাধারণ লেগেছে। যেটা বর্তমান সমাজের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা নিয়েই নাটকটা করা হয়েছে। রোবোটিক সমাজ যেটা মানুষের চাকরি বাকরি খেয়ে নিচ্ছে, ওই জায়গার থেকে দাঁড়িয়ে যে নাটকটা করা হয়েছে, আমি নাটকগুলোকে ধন্যবাদ জানাবো, সঞ্জয় কাকুকে আমার ধন্যবাদ জানাবো। খুব ভালো হয়েছে নাটকটা, এজন্যই দেখতে আসলাম। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা সবাই কুয়াইবাসী নাটকটাকে উপভোগ করেছি। খুবই ভালো লেগেছে, মানে মানে বলতে পারছি না, এত অনেকদিন পর একটা খুব ভালো নাটক দেখলাম, খুব ভালো লেগেছে। আজকে সন্ধ্যায় আমি বেসিক্যালি আমার কালকে এক্সাম, তাও ম্যাথমেটিক্স, তো আজকে আমি অনেক উৎসাহের সহিত এসেছি এই নাটকটা দেখতে। আমার বেশ ভালো লেগেছে, বলবো সুপার। মানে যেটা ওরা বললো যে 15-30 দিনের যে রিহার্সালটা, এটা একদম মানে কি বলবো সুপার ডুপার হিট হয়েছে। ধন্যবাদ।